নন্দিনী ব্যানার্জি, উনি আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন। মহিলা এখনো নাটক চালিয়ে যাচ্ছেন, কিন্তু এইবার আর না, আর কিছুতেই আপনাকে আমি ছাড়বো না। অনেক সর্বনাশ করেছেন আপনি আমাদের, আর না। আমি আমার মেয়েকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। শোনা মেয়ে, ওনাকে মারিনি, মারিনি আমি ওকে। সৌভিককে আমি বলেছিলাম তোকে মারতে, ও আমার কথা শুনে বাধ্য হয়ে এই কাজটা করেছে। আর আনন্দী আমি মেরেছি, আমি ওর ইঞ্জেকশন বদলেছি, আমি ওই ইঞ্জেকশন বদলে 20 ইঞ্জেকশন আমি দিয়েছি। প্রসিকিউটর সাহেব, সাধনবাবু, বলুন আপনার কি বলার আছে। এরপরে সত্যি কি কিছু বলার বা শোনার আছে? আমাদের সকলের সামনে দাঁড়িয়ে আছেন নন্দিনী দেবী। উনি আনন্দী লাহিড়ীর সামনে দাঁড়িয়ে স্বীকার করেছেন যে নিজের মেয়ে দময়ন্তীকে উনি নিজে খুন করিয়েছেন, আর সেই ভিডিও মহামান্য আদালত দেখলেন। এরপর আমার একটাই অনুরোধ, যে এই অপরাধীর, এই জঘন্য অপরাধীর শাস্তি ঘোষণা হোক। ইনি সমাজের প্রত্যেকটি মানুষের জন্য বিপজ্জনক। মা হয়ে নিজের মেয়েকে খুন করার জঘন্য উদাহরণ তৈরি করেছেন উনি। তাই আমি চাই যে এই নৃশংস অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। মহামান্য আদালতকে ওনাকে ফাঁসি দেওয়ার আর্জি জানাচ্ছি। চুপ! দময়ন্তীও খেলতো, গলায় ওড়না জড়িয়ে, ফাঁসি ফাঁসি। আমি খুব বকতাম ওকে, এসব খেলা একদম ভালো নয়। অর্ডার, অর্ডার! চুপ করুন সবাই। নন্দিনী দেবীর মানসিক অবস্থা স্থিতিশীল নয়। ক্ষমা করবেন মাই লর্ড, আমি কথা বলতে বাধ্য হচ্ছি। নন্দিনী ব্যানার্জি পুরোটাই নাটক করছেন, আর এই নাটকটা উনি করছেন সম্পূর্ণভাবে আইনের ফাঁক থেকে বেরিয়ে নিজেকে বাঁচানোর জন্য। আপনাকে প্রশ্ন করা হবে, তখন আপনি উত্তর দেবেন। মিলর্ড, আমার প্রশ্ন আছে। আনন্দী দেবীর কাছে আমার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর চাই। প্রসিড। থ্যাংক ইউ মিলর্ড। আচ্ছা আনন্দী দেবী, নন্দিনী দেবী তো বাড়িতেই ছিলেন, নিশ্চিন্তে ছিলেন, তা হঠাৎ করে বন্দুকটা বার করতে গেলেন কেন? মানে কি এমন পরিস্থিতি ঘটেছিল যাতে উনি এত বড় একটা পদক্ষেপ নিতে বাধ্য হলেন? আপনার প্রশ্নটা ভালো, তবে যাকে রক্ষা করার জন্য আপনি এই প্রশ্নটা করলেন, সে অলরেডি এমন এত কিছু কাজ করে ফেলেছে যে তাকে বাঁচানোটা না খুব একটা সহজ হবে না। নন্দিনী ব্যানার্জি কেন বন্দুক ধরেছিলেন সে কথা বলতে হলে তো আমাকে এর আগেও একটা ঘটনার কথা বলতে হয়। এই সবাই মুখে আঙুল দাও, চুপ! আমি শুনবো, তুমি বলো। এই সবাই শোনো, চুপ করে শোনো। আনন্দী গল্প বলছে। দময়ন্তী, চুপ করে বস, আনন্দী গল্প বলছে, শোন। নন্দিনী দেবী, আপনি প্লিজ চুপ করুন। হ্যাঁ, বলুন আনন্দী দেবী, মহামান্য আদালত আপনার কথা শুনছেন। নন্দিনী ব্যানার্জি, উনি আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন।